আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালেরমু শহর থেকে। আমি আজকে আপনাদেরকে মানববন্ধন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবারে আসি মূল কথায়। তো আজকে আমি আপনাকে মানববন্ধন নিয়ে সম্পূর্ণ আপডেট দিব, কারণ আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে জেনে গেছেন বিভিন্ন গুজবে আসলে সয়লাভ হয়ে গেছে ফেসবুক বা বিভিন্ন গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ইউটিউবেও কিছু কিছু ভিডিও। তো যাই হোক, আসলে 2023-এর নলাস্তা নিয়ে যারা অপেক্ষমান বা জমা দিয়ে যারা এখনও এই কোনো ফয়সালা পাননি, তো তাদের জন্য আসলে অনেকে অনেকভাবে অনেক কথা বলতেছে যে আজকের আন্দোলন নিয়ে। তো যাই হোক, আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আজকের আসলে অনেকের মধ্যে অনেক আতঙ্ক তৈরি হয়েছে। তো ওইটা যাতে মানে সবাই যাতে চিন্তামুক্ত থাকে, ওই জন্য আপনারা অবশ্যই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন, কারণ আজকের ভিডিওতে কিছু গুজব নিয়ে কথা বলবো। তো আপনারা, কারণ একটা ইউটিউবার আপনারা জানেন যে বলছে, যা আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন, তো এইটাই সম্পূর্ণ গুজব। কারণ আমরা ইটালিতে থাকি, ওইটা আমরা জানি না। তো উনি কি করে জানলো? তো এইটা আসলে উনি আগেও একটা ভিডিও দিয়েছে যে মানববন্ধনের বিরুদ্ধে। তো উনার কথা ঠিক রাখতে গিয়ে কিছু প্রমাণও দাঁড় করাইছে। তো এরকম প্রমাণ হাজার হাজার দাঁড় করানো যায়। আপনি যদি আমার পরিচিত একজনকে যদি ফোন একটা রেকর্ড করে ফেলি যে হ্যাঁ ভাই, আজকে মানববন্ধনে গিয়ে অনেক লাভ হয়েছে বা এইটা সেইটা, তো এইগুলা পক্কর চক্কর প্রমাণ অনেকগুলা দেয়া যায়। ওইগুলা কত মিনিটের সময়, কিন্তু আমরা সাধারণ পাবলিক আসলে ওইগুলাই বিশ্বাস করি। তো মিথ্যে কথা যারা বলে তারা অনেকভাবেই আপনাদের কাছে উপস্থাপন করবে সত্য করার জন্য, অনেক প্রমাণ আদি দিবে। তো যতই প্রমাণ দেখ, মিথ্যের সত্য বানানো আসলে কঠিন। যারা বুঝেন ভালো করে তারা জানেন। তো আজকে অনেকেই অনেক আতঙ্কের মধ্যে আছেন। আপনারা অনেকেই আমাকে কিন্তু মেসেজ করছেন, ভাই ওইটাকে ওই নিউজটাকে সত্য। তো একজন ইউটিউবার বললো, তো উনি তো আসলে খুবই নামি দামি অনেক বড় ব্লগার বলতে পারেন, বা ওনার ভিডিও অনেক ভিউ হয়। তো সারাদিনে আপনারা জানেন যে সকালে সুসংবাদ, বিকালে দুঃসংবাদ, বিকালে আবার সকালে দুঃসংবাদ, বিকালে সুসংবাদ, মানে দিনের মধ্যে কতগুলো সংবাদ আসে আল্লাহ তো জানে। তো আপনারা ওইগুলা থেকে সাবধান থাকবেন। তো যাই হোক, আজকে মানববন্ধন নিয়ে প্রথমে এই কথাটা বলি। তো আজকে আপনারা জানেন আমাদের ভুক্তভোগী ভাইয়েরা মানববন্ধনের আয়োজন করছিল এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বাসভবনের সামনে। তো আসলে ওনার সাথে সাক্ষাৎ করা সম্ভব হয় নাই। তো যতটুকু সম্ভব হয়েছে তাও কম না, কারণ ওনার প্রেস সচিবের সাথে দেখা হয়েছে বা ওনার সাথে সাক্ষাৎ হয়েছে। তো উনি আমাদেরকে আশ্বস্ত করছে যে আমাদের যে সমস্যাগুলো আছে ওইগুলো যাতে দ্রুত সমাধান করা যায়। উনি অবশ্যই আশ্বস্ত করছে। হয়তো আমরা একটা রেজাল্টের জন্য গেছিলাম যে আজকে হয়তো ভালো একটা রেজাল্ট আসবে বা একটা টাইম দিবে যে এতদিনের ভিতর আমরা সমাধান করে ফেলবো। তো এইরকম না, এই আগের মতোই একটা আশ্বাসের মধ্যে আছে। তো এখন দেখা যাক, যেহেতু প্রধান উপদেষ্টার প্রেস সচিব ওইটা বলছে, হয়তো আমাদের জন্য ভালো কিছু হইব। তো আমরা কিছুদিন তো এখানে তো খারাপের কিছু হয়েছে না, যদি এই লাভও না হয় অবশ্যই খারাপ কিছু হয় নাই। তো এখানে একজন ইউটিউবার দেখলাম যে বলতেছে এই আন্দোলনের ফলে নাকি 2023 সালের সকল নলাস্তা নাকি বাতিল হয়ে গেছে। তো এটা উনি কী করে বললো? এখানে কোনো অফিসিয়াল কোনো ঘোষণা দিছে বিএফএস গ্লোবাল বা ইতালিয়ান এমবেসি, বা এখান থেকেও তো কোনো কিছু বলা হয় নাই। তো উনি ওইটা কি গাইবি উনি পেয়ে গেল, নাকি উনি নলাস্তাগুলো বাতিল করে ফেললো? তো এইটা ওনার বিষয়। আর আপনারা ওইগুলাতে ওইগুলো ওনার ভিডিও থেকে আসলে বিরত থাকবেন। আপনাদেরকে অনেক আগেই বলছি। আর আমি আসলে ইউটিউব ভিডিও বানানো শুরু করছি ওইগুলা দেখে, আপনাদেরকে বারবারই বলছি কিছু কিছু ইউটিউবারদের, তো বিশেষ করে ওনার ভিডিও দেখি, কারণ উনি মানুষকে অনেকভাবেই প্রতারিত করছে। তো এই জন্য সবাইকে সতর্ক করার জন্যই কিন্তু আমি আসলে ভিডিও করি। তো আপনাদেরকে আমি বারবার বলতেছি ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি করে, কারণ মানুষের কাছে পৌঁছে দিবেন যাতে মানুষকে সতর্ক করতে পারি। তো আমার ভিডিও করার মেইন উদ্দেশ্য এটাই, মানুষকে সতর্ক করা। তো আপনারা যারা এই আতঙ্কের মধ্যে আছেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। 23-এর নলাস্তা বাতিল হয় নাই, কারণ আপনারা জানেন ইতিমধ্যে আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা যিনি তৌহিদ হোসেন, উনি আসলে একটা ব্রিফিং করছে। তো যদি বাতিল হইতো তো উনি ব্রিফিং করার তো কোনো প্রশ্নই আসতো না, বা ব্রিফিংয়ে উনি বলতো যে
2023-এর নলাস্তাগুলো বাতিল হয়ে গেছে। তো এখানে তো উনি বলছে যে আমরা ইতালিয়ান এমবাসির উপর চাপ প্রয়োগ করতেছি, তো যতটুকু সম্ভব আমরা কাজ যাতে দ্রুত হয় বা এইগুলা সমাধান যাতে হয় ওইটার জন্য চেষ্টা করতেছি। তো উনি যদি এগুলা বলতেছে, তো এখানে নলাস্তা বাতিল হইলে উনি তো সরাসরি বলে দিত যে নলাস্তাগুলা বাতিল। তো এখানে আপনার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, ওইটা একটা রিউমার বা এই ইউটিউবার আসলে এই যে আন্দোলন করার আগে, ওই মানববন্ধন করার আগে যে উনি বলছে যে কইরেন না, তো ওনার কথা ঠিক রাখতে গিয়ে অনেকগুলা প্রমাণ বা অনেক ফোন কল, ওইগুলো ওনাদেরই লোক, ওনার সাজানো লোক। তো আপনারা ওইগুলা বিশ্বাস করবেন না, কারণ এখানে এরকম কিছু হয়ে থাকলে আমরা সবার আগে খবর পাবো। তো এখানে আমি 2-3টা উকিলের সাথেও যোগাযোগ করছি, তো এরকম কোনো নিউজ এখন পর্যন্ত আসে নাই। তো উনি কী করে পাইলো আল্লাহ জানে। তো আপনারা কিছুদিন অপেক্ষা করেন, এরকম কিছু হওয়ার সম্ভাবনা নাই, কারণ আপনারা জানেন ভিসা দিতেছে, কম বেশি ভিসা দিতেছে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ সংবাদ বা খুশির সংবাদ ওইটাই, কারণ আজকের মানববন্ধনের ফলে আমরা দেখেন ওই বিষয়টা জানতে পারছি যে 10,000 নলাস্তা ওরা কিন্তু চেক করে ফেলছে অলরেডি। তো তার মধ্যে থেকে 7,000 পাইছে, 7,000-এর মতো আনুমানিক, হয়তো কম বেশি হবে, এই ফেক। আর 3,000 ফেক কি এই রেবোকারে করছে, মালিকের কিছু ঠিক নাই বা মালিক এইগুলা উঠিয়ে নিছে। তো বিভিন্ন কারণ আছে, এই সব কারণ মিলাইয়া 7,000 আর 3,000 এখন ভিসা লাগবে। তার মানে দেখেন আমাদের প্রত্যাশার চাইতে বেশি। আমি তো চিন্তা করছিলাম যে 10,000-এর মধ্যে হয়তো 1,000 ভিসা দিবে, 9,000 এই প্রত্যাহার হবে। কারণ আপনারা ওইটা চিন্তা করেন, 1 বছর 2 বছর পরে আপনার মানুষ দরকার, এখন 2 বছর পরে মানুষ দিয়ে আপনি কী করবেন? তো ওইগুলা তো মালিকই উঠিয়ে নেবে। তো অরিজিনাল যে মালিকগুলো ওইগুলা কিন্তু কিছুদিন অপেক্ষা করে বা মনে করে যে এক সিজন গেছে আর এক সিজন, মানে যাদের এই কৃষি জমি অনেকগুলা বা যাদের লোক প্রয়োজন, বছর প্রতি বছর লাগে, তো তারা হয়তো অপেক্ষা করবে, কারণ মানুষ আনতে পারে নাই, পরের বছর ওইটার জন্য অপেক্ষা করছে। তো এরকম যাদের আছে তাদেরগুলা হওয়ার সম্ভাবনাটাই বেশি। তা এতদিন পরে ভিসা কী করে হয়, মানে মালিকরা আনতে চাইবেন, ওইটা আপনার লোক এখন দরকার, আপনারা নিজেরাই চিন্তা করেন, এখন দরকার, এখন আপনি লোক পাইছেন না, পরে লোক দিয়ে কী করবেন? তো এরকমই হয়ে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, কারণ 7,000-এর মধ্যে 10,000-এর মধ্যে যদি 3,000 ভিসা হয় তাহলে তো অনেকগুলা, কারণ বাংলাদেশের কোটায় এটা আপনারা জানেন। তো অনেক ভালো খবর। আর ওইগুলা এই দেখেন মানববন্ধনের ফলে আসলে জানা গেছে আসলে বিষয়টা, ওইগুলা কিন্তু অলরেডি ওরা রেডি করে ফেলছে। তো ইনশাল্লাহ এই মাসের মধ্যে আশা করা যায় যে ওইগুলা ওরা ডেলিভারি দিয়ে দিবে। তো আমাদের জন্য এটা অনেক আনন্দের সংবাদ। আর আমাদের পররাষ্ট্র উপদেষ্টাও তো উনি বলছে যে খুব দ্রুত এটা যাতে সমাধান হয় উনিও চেষ্টা চালিয়ে যাবে। তো সব দিক থেকে ভালো একটা সংবাদ আছে। আর বিএফএস গ্লোবাল থেকেও বলা হয়েছে যে ওরাও এটা নিয়ে কাজ করতেছে। তো যত দ্রুত সম্ভব আমাদের ওইগুলা নিয়ে কাজ করবে বা সমাধান করার চেষ্টা করবে। তো আপনারা ওইগুলা নিয়ে আতঙ্কিত হবেন না, ইনশাল্লাহ যাদের সব কিছু ঠিক আছে ভিসা পাবেন। আর এখানে রেবুকারে হবে বেশি, ওইটা স্বাভাবিক বিষয়, কারণ আপনারা জানেন অনেক দিন হয়ে গেছে, এর মধ্যে আবার আছে মালিকের অনেক কাগজপত্র ভুল আছে, এখানে অনেক কিছু নলাস্তা রেবুকারে হইব। তো ওইগুলা নিয়ে টেনশনের কিছু নাই, যাদের সব কিছু ঠিক আছে, মালিক ঠিক আছে। তো ওইটা তো আমরা বারবারই বলতেছি যাদের সব ঠিক আছে, আর এখানে যে সব ভিসা পাইবে সেটাও না, কারণ ওইটা আমরা নিজেরাও জানি। তো এখানে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই। আপনারা ওই ভিডিওগুলো থেকে বিরত থাকবেন যারা এরকম এই গুজব ছড়ায়। তো আজকে ভিডিওটি আসলে লং হয়ে যাইতেছে, আগামীকাল ওইটা নিয়ে বিস্তারিত আরও কিছু আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।